আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের যে প্রশ্নগুলো আছে 2017 সালে সেগুলো সলভ করব। তো এটি মূলত আমাদের এই সিরিজে 3 নাম্বার ভিডিও হতে যাচ্ছে। প্রথম 2 ভিডিওতে আমরা কি করেছি, যথাক্রমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড তুমি কিভাবে সলভ করবা সেই বিষয়টা আলাপ করেছি। তারপর দ্বিতীয় ভিডিওতে আমরা 2019 সাল এবং 18 সালের কোয়েশ্চেন সলভ করেছি। তো তোমরা যারা এই ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা প্রথম ভিডিওটি দেখে আসবে। হ্যাঁ, তো চলো আমরা শুরু করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লং লং অ্যাগো দেয়ার ওয়াজ এ কিং হু ওয়াজ ভেরি ওয়াইজ। এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। কীভাবে বুঝছে? যে হু এর কারণে। হ্যাঁ, এটাকে আমাদের সিম্পল করতে বলা হয়েছে। তো আমরা আবারও বলি, যখন আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল করব, তার মানে আমরা বড় বাক্যটাকে ছোট করব। তো ছোট করার জন্য কাজ কি? এক অংশকে আমরা ক্লজ যে অংশটা আছে সেটাকে ফ্রেজ বানাই দিব। হ্যাঁ, তো এখানে দেখো যে হু ওয়াজ এ ভেরি ওয়াইজ, এটা কিন্তু একটা ক্লজ, এটাকে আমরা ফ্রেজ বানাই দিব, তাহলে আমাদের বাক্য হয়ে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, বাকি অংশটা লিখে ফেলি। লং লং অ্যাগো দেয়ার ওয়াজ, ওকে, আমরা একটু লিখলাম। আমরা এ কিং আমি ইচ্ছা করে লিখি নেই, কেন লিখি নেই এখন তুমি একটু পরেই বুঝবা। ওকে, হু ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। এখন এর মধ্যে আমরা কি করব? যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পল আসবো তখন যে কাজটা করতে হবে, কমাইতে হবে। কি কমাবো? ক্লজ মার্কারটা ফেলে দিব। এই যে হুটাকে আমরা ফেলে দিব, বাস, হু আর লেখার দরকার নেই। তারপর যে ভার্বটা আছে, বি ভার্ব থাকলে ওটাকেও ফেলে দিব, ওয়াজটাকে আমরা ফেলে দিলাম। আর আমাদের বাকি রয়েছে কি? ভেরি ওয়াইজ, এটাকে আমরা লিখবো। এখন এইটা দেখো, এই ভেরি ওয়াইজ মূলত কিংয়ের গুণ। যেহেতু ভেরি ওয়াইজটা কিংয়ের গুণ, এই জন্য এটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে কিন্তু আমাদের বাক্যটা হয়ে যাচ্ছে, হি ওয়াজ এ ভেরি ওয়াইজ কিং। ওকে, আমাদের কিন্তু বাক্যটা হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো কেন আমি কিং শব্দের আগে তখন না লিখে মানে পরে লিখছি। তো এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, যখন তুমি অ্যাজেক্টিভটাকে মানে অ্যাজেক্টিভ ক্লজ থেকে ছোট বানাবা, যখন তোমার বানানোর পর সেটা অ্যাজেক্টিভ হবে, সেটা কিন্তু জায়গা রদবদল হতে পারে, অর্থাৎ আগে পরে হইতে পারে। যেমনটা আমরা দেখছি এখানে এই কিংয়ের পরে ভেরি ওয়াইজটা বসার কথা, কিন্তু ওটাকে আমরা টেনে এনে কিংয়ের আগে বসাইছি, কারণ এটা অ্যাজেক্টিভ। ওকে, এবার আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার নেমড কুইন অফ সেবা। কমপ্লেক্স, এটা সিম্পলে আছে, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। এখন এটার উল্টা, আগে যেটা করেছিলাম কমপ্লেক্স ছিল, ছোট করে সিম্পল বানাইছি। এখন যেটা করব, সিম্পল আছে কমপ্লেক্স করবো, দ্যাট মিনস ছোট আছে বড় করব, অর্থাৎ ক্লজ বাড়াইতে হবে। তো এটাকে যে কাজটা করতে হবে, 2 অংশ ভাগ করতে হবে। এই 2 অংশ ভাগ করি। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার, ওকে, এই যে ধরো দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার একটা অংশ, তারপর আরেকটা অংশ হচ্ছে ধরো এই যে নেম কুইন অফ সেবা, এটা। তা আমরা যে অংশটাতে সাবজেক্ট ভার্ব আছে ওটাকে লিখে ফেললাম। ধরো দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার, ওকে, এই অংশটা আমরা লিখে ফেললাম, দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার। এবার নেমড কুইন অফ সেবা, এটাকে আমরা যে কাজটা করব, ক্লজ বানাবো। এখন ক্লজ বানাইতে কি লাগে ভাই? ক্লজ বানাইতে লাগে হচ্ছে ক্লজ মার্কার। এখন ক্লজ মার্কার কোনটা হবে? এটা মূলত তোমাদেরকে মোটামুটি মুখস্থ করতে হবে। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সবচেয়ে জটিল জায়গায় হচ্ছে ক্লজ মার্কার কোনটা হওয়া। হ্যাঁ, এটা মুখস্থ করতে হয়। তো এখানে আমি ক্লজ মার্কার হিসেবে হু বসাই দিছি, হু। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার, হু। এরপরে আসো, এই যে রুলারের নামকরণ করা হয়েছে, এটা কিন্তু রুলারের নাম নিজে নিজে করণ হয় নাই, এটাকে আমরা প্যাসিভ বানাবো। আর এখানে দেখো যে নেম, এটা হচ্ছে V3, এটা এমনিতে এই বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে বসে, কিন্তু এটাকে আমরা মেইন ভার্ব বানাই দেব। তো এটাকে আমরা প্যাসিভ বানানোর জন্য হু ওয়াজ নেমড, ওকে, হু ওয়াজ নেমড। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার হু ওয়াজ নেমড, এখন তাকে নামকরণ করা হয়েছে। এবার পরের অংশটা যা আছে তা লিখে দিব, কুইন অফ সেবা। ওকে, আমার বাক্য হয়ে গেছে। দেয়ার ওয়াজ অ্যানাদার রুলার হু ওয়াজ নেমড কুইন অফ সেবা। তো আমরা আবার একটু মানে মূল কথাটা একটু বলি, যখন আমরা সিম্পল থেকে কমপ্লেক্স অথবা কম্পাউন্ডে যাব, তখন মূলত বড় করতে হবে। 2টা অংশ ভাগ করে যে অংশের মধ্যে সাবজেক্ট ভার্ব আছে সেটাকে যেভাবে আছে সেভাবে রেখে দিব, আর যার মধ্যে সাবজেক্ট ভার্ব নাই সেটাকে আমরা সাবজেক্ট ভার্ব বের করে মানে অতিরিক্ত যুক্ত করে এটাকে বড় করে দিব। উল্টা করব, যখন কমপ্লেক্স এবং কম্পাউন্ড থেকে সিম্পল আসবে তখন আমরা যে কাজটা করব, একটা অংশকে ছোট করব, অর্থাৎ একটা অংশের সাবজেক্ট ভার্ব ফেলে দিয়ে ওটাকে ফ্রেজ বানাই দিব। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো
তোমরা হচ্ছে এই টপিকটাতে ভালো করার জন্য কিন্তু অবশ্যই ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে। আর ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া করার জন্য অবশ্যই তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ক্লজ সম্পর্কে ভিডিও দেওয়া আছে A to Z, ওই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো অথবা অন্য কোথাও থেকে দেখে নিলেই হবে। বাট তোমরা অবশ্যই ক্লজ সম্পর্কে একটু ভালো আইডিয়া নিয়ে নিতে হবে। হ্যাঁ, ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া ছাড়া সত্য কথা বলতে এই টপিকটাতে একদম মাস্টার হওয়া খুবই টাফ। ওকে, তারপরে আমরা চলে যাই পরের কোয়েশ্চেনে। কুমিল্লা বোর্ড 2017-তে যে কোয়েশ্চেন আছে, এখানে 3টা কোয়েশ্চেন আসে। হ্যাঁ, ওকে। দ্য ফার্মার্স হু আর পুয়ার ডু নট গেট লোনস অন ইজি টাইম। সিম্পল করতে বলা হয়েছে, দ্যাট মিনস কমপ্লেক্স আছে। এটা দেখো হু আছে, একদম ক্লিয়ার কাট কথা। বাক্যের মাঝখানে যদি WH ওয়ার্ড থাকে সেটা নর্মালি কমপ্লেক্সই হয়। হ্যাঁ, তারপরে সাবজেক্ট ভার্ব থাকবে অবশ্য। ওকে, এখন এইখানে দেখো আমরা দুইটা অংশ ভাগ করি। এখানে হু আর পুয়ার এটা কিন্তু এক অংশ, আর বাকিটা কিন্তু এক অংশ। এখন তুমি কিভাবে বুঝবা যে হু আর পুয়ার এক অংশ বাকিটা আরেক অংশ? আমি কিভাবে বুঝেছি? আমি মূলত ক্লজ দিয়ে বুঝেছি। এখানে দ্য ফার্মার্স ডু নট গেট লোনস অন ইজি টাইম, এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ অথবা প্রিন্সিপাল ক্লজ। আর হু আর পুয়ার এটা একটা ডিপেন্ডেন্ট ক্লজ। অনেক সময় ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজের ভিতরে বসতে পারে। হ্যাঁ, এইটা ক্লজ সম্পর্কে আইডিয়া থাকলে তুমি ইজিলি পারবা। ওকে, তো এখানে আমরা দুটো অংশ ভাগ করছি। এখন যে কাজটা করব, এই অংশটাকে আমরা ছোট করে দিব। এখন দেখো এইখানে হু হচ্ছে রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। যখন তুমি দেখবা রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে তখন আসলে ব্যাপারটা খুব ইজিলি সেটাকে সলভ করা যায়। তো চলো এটাকে আমরা কিভাবে সলভ করব। দ্য ফার্মার্স হু আর পুয়ার ডু নট গেট লোনস, আমরা দ্য ফার্মার্স যা আছে তা লিখে দিব। এরপরে দেখো এই যে হু, এটাকে আমরা ক্রস দিব, এটা আমাদের লাগবে না। এরপরে আর এটাকে ফেলে দিব, বি ভার্ব থাকলে ফেলে দিতে, এটা আমরা জানি, তাহলে আরও ফেলে দিব। এরপর পুয়ার লিখে দিব। এখন পুয়ার শব্দটা দেখো, পুয়ার শব্দটা মূলত ফার্মার্সের অ্যাডজেক্টিভ। যেহেতু ফার্মার্সের অ্যাডজেক্টিভ তাই আমরা পুয়ার শব্দটাকে ফার্মার্সের আগে নিব। এই জন্য আমরা এখানে দায়ের পূর্বে পুয়ার লিখে দিব। হ্যাঁ, দায়ের পূর্বে পুয়ার। ওকে, দ্য পুয়ার ফার্মার। এরপরে বাকি যা আছে আমরা তা লিখে দিব। দ্য পুয়ার ফার্মার্স ডু নট গেট লোনস, LONS, লোনস অন ইজি টার্মস। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে দেখো এটা মূলত ভাই এই যে হু আর পুয়ার এটা মূলত অ্যাডজেক্টিভ ক্লজ। যখন অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে এক অংশ থাকবে তখন ওটা বানানো একদম ইজি। ওইখানকে ক্লজ মার্কার ফালাই দিব, তারপরে যে ভার্বটা আছে ওটাকে ফেলে দিব, এরপরে যে অ্যাডজেক্টিভটা আছে এটাকে মূলত নাউনের সাথে যুক্ত করে দিব, তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। হ্যাঁ, এরপরের কোয়েশ্চেন আমরা চলে যাই। দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস নেসেসারি ফর ফুড প্রোডাকশন, এটাকে কমপ্লেক্স করতে বলা হয়েছে। আগেরটাই ছিল কমপ্লেক্স থেকে সিম্পল, এবারটা হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্স, কোনো ক্লজ মার্কার নেই, এই জন্য এটা সিম্পল। এখন এটাকে আমরা দুই অংশে ভাগ করি। দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, এই যে দেখো এই অংশটাকে আমরা ভাগ করলাম। এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে। দ্য ফার্মার্স ডু নট গেট, পায় না, দ্য ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা। এক অংশ ভাগ করে ফেলছি, আর এক অংশের মধ্যে আছে নেসেসারি ফর ফুড প্রোডাকশন। এখন আমরা যে অংশতে সাবজেক্ট ভার্ব আছে ওটাকে যা আছে তাই লিখে দিব। ওকে, এখানে আমরা লিখে ফেলি দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস। ওকে, এটা আমরা লিখে ফেললাম, দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস। এখন বাকি যে অংশটা আছে সেটাকে আমরা ক্লজ বানাবো। হ্যাঁ, ক্লজ বানানোর জন্য আমাদের কি লাগে? প্রথমে হচ্ছে ক্লজ মার্কার লাগে। এখন ক্লজ মার্কার কোনটা আনবা? এইটা দেখো মুখস্থ করতে হয়, তো একটু পরে দেখি। দ্য ফার্মার্স ডু নট গেট দ্য ফ্যাসিলিটিস, কৃষকরা সুযোগ সুবিধা পায় না। নেসেসারি ফর ফুড প্রোডাকশন, যেই সুযোগ সুবিধাটা হচ্ছে প্রয়োজনীয়। হ্যাঁ, এই যে নেসেসারি শব্দটা দেখো এই ফ্যাসিলিটিসকে ব্যাখ্যা করছে। এখন যেহেতু নেসেসারি শব্দটা ফ্যাসিলিটিসকে ব্যাখ্যা করছে, দ্যাট মিনস এটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ যদি এক অংশে পাওয়া যায় সেক্ষেত্রে আমরা ক্লজ মার্কার হিসেবে রিলেটিভ প্রোনাউন, আমি বলে দিই, দুই অংশ ভাগ করলাম। ভাগ করার পর যদি এক অংশে অ্যাডজেক্টিভ থাকে তাহলে ওইখানে ক্লজ মার্কার হবে রিলেটিভ প্রোনাউন। ওকে, যেহেতু এখানে নেসেসারি অ্যাডজেক্টিভ আছে এই জন্য আমরা ক্লজ মার্কার রিলেটিভ নিয়ে আসবো। তো ক্লজ মার্কার রিলেটিভগুলো কী কী? হু, হুম, উইচ, দ্যাট, হুজ। এখানে হু তো আনা যাবে না, আমরা উইচ আনবো। হ্যাঁ, উইচ, তো আমরা হুইচ লিখলাম। এবার হুইচের পর আমরা কি লিখবো? ভার্ব। যেহেতু উইচ নিজেই সাবজেক্ট হয়ে যায় তাই ক্লজ মার্কারের পরে আলাদা এখানে সাবজেক্ট লাগবে না। তাহলে উইচের পরে ভার্ব আনবো। তো ভার্ব কোনটা আনতে হবে? এখানে ভার্ব আনবো হচ্ছে আর, যেহেতু হুইচের আগেরটা প্লুরাল, এই যে ফ্যাসিলিটিস, এই জন্য এখানে আর আনবো।
হুইচ আর নেসেসারি, এরপরটা যা আছে তা লিখে দিলেই হবে, হুইচ আর নেসেসারি ফর ফুড প্রোডাকশন। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। এরপরের বাক্যে আমরা চলে যাই, আনফর্চুনেটলি দে ডু নট গেট দ্য ডিউ প্রাইসেস অফ দেয়ার প্রোডাক্টস। দেখো এই টাইপের বাক্য যদি থাকে আনফর্চুনেটলি, আনডাউটেডলি, সার্টেনলি, তাহলে তুমি কিভাবে করবা? তুমি যে কাজটা করতে হবে, দুই অংশ আগে ভাগ করবা। এই যে এটাকে আনফর্চুনেটলি, এটাকে তুমি এক অংশ ধরে নিবা, আর বাকিটাকে তুমি আরেক অংশ ধরে নিবা। আমরা এটাকে খুব ইজিলি করে ফেলবো। তো আমরা প্রথমে এই অংশটা পুরোটাই লিখে দিব। আমি আর লিখলাম, আচ্ছা লিখি, অসুবিধা নেই। দে ডু নট গেট দ্য ডিউ প্রাইসেস অফ দেয়ার প্রোডাক্টস। ওকে, আমরা এই অংশটা যেভাবে সেভাবে লিখে ফেললাম। এরপরে আমরা যেহেতু এটা কম্পাউন্ড বানাবো, তাই ক্লজ মার্কার আনবো। এখানে ক্লজ মার্কার অ্যান্ড আনবো, হ্যাঁ, অ্যান্ড। এরপরে যে আনফর্চুনেটলি, এটাকে বাক্য বানাবো। এখন এটাকে বাক্য বানাইতে এখানে সাবজেক্ট লাগবে, সাবজেক্ট নাই, এই জন্য আমরা এখানে ইট নিয়ে আসবো, অ্যান্ড ইট। এরপর ভার্ব আনবো, যেহেতু আগের অংশে প্রেজেন্ট আছে এই জন্য আমরা অ্যামিজার নিয়ে আসবো, অ্যামিজার মধ্যে ইজ আনবো, ইট ইজ। এই আনফর্চুনেটলি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ বসে নর্মালি, এই জন্য আনফর্চুনেটলি এটা তো অ্যাডভার্ব, এটাকে অ্যাডজেক্টিভ বানাবো, আনফর্চুনেট। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। দে ডু নট গেট দ্য ডিউ প্রাইসেস অফ দেয়ার প্রোডাক্টস অ্যান্ড ইট ইজ আনফর্চুনেট। তো দেখো এইখানে কিন্তু একই জায়গায় আমরা দেখলাম কমপ্লেক্স থেকে সিম্পল আসছে, তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়া লাগছে, এবং সর্বশেষ আমরা আবার কি করলাম, সিম্পল থেকে কম্পাউন্ডও গেছে। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড, এটা কোথায়, কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন। ওকে, যেহেতু আমার বাড়িও কুমিল্লা, সো কুমিল্লা বোর্ডের কোয়েশ্চেন বরাবরের মতো তোমরা জানো যে একটু কঠিন হয় অনেকের মতে, তো সেক্ষেত্রেও তোমাদেরকে অবশ্যই ভালো করে একটু প্রস্তুতি নিয়ে নিতে হবে, আদারওয়াইজ তুমি কিন্তু মানে সাফার করতে হবে। হ্যাঁ, ওকে ফাইন। তো এবার আমরা আবার একটু বলি, যখন তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সলভ করবা, সবচেয়ে বেটার হচ্ছে, একদম সবচেয়ে বেস্ট, তুমি ক্লজ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখো। যদি তুমি ক্লজ সম্পর্কে ভালো আইডিয়া রাখতে পারো, তাহলে তুমি খুব ভালো করে এই টপিকটাতে উতরে যেতে পারবা। হ্যাঁ, এবার আমরা তার পরের কোয়েশ্চেনে চলে যাই। পরের কোয়েশ্চেন হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 17 কোয়েশ্চেন। Water an important and vital element of environment is polluted in various ways. দেখো এখানে এই যে আমরা প্রথমে দুই অংশ ভাগ করব, যেহেতু কমপ্লেক্স করতে বলছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, তুমি যদি দুই অংশে ভাগ করতে পারো মানে বেশিরভাগটাই তোমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, তো এখানে এই যে কমার উভয় পাশকে আমরা এক অংশ নিয়ে নিলাম, এই যে এটাকে, তারপরে আর হচ্ছে ওয়াটার ইজ পলিউটেড ইন ভেরিয়াস ওয়েজ, এটাকে আরেক অংশ। এখন দেখো একটু, এই যে ওয়াটার সম্পর্কে তথ্য দিচ্ছে, অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল এলিমেন্ট, যখন দেখবা ওয়াটার সম্পর্কে তথ্য দিচ্ছে, তখন মানে এটা অনেকটা অ্যাডজেক্টিভের মতো ধরে নিবা, তখন ক্লজ মার্কার হিসেবে আমরা আনবো রিলেটিভ প্রোনাউন, হো, হোম, উইচ, দ্যাট, হুজ। সো প্রথমে আমরা ওয়াটারটাকে যেভাবে আছে এভাবে লিখে দিলাম, ওয়াটার, তারপরে উইচ নিয়ে আসবো, উইচ। এরপরে কি করবো, ভার্ব নিয়ে আসবো, উইচ ইজ। এই ভার্বটা কিন্তু নাই, আমরা জানি ভার্ব না থাকলে আমরা অ্যামিজার, ওয়াজন নিয়ে আসবো। ওকে, উইচ ইজ। এবার এরপরে পুরোটা আমরা লিখে দেবো, উইচ ইজ অ্যান ইম্পর্টেন্ট অ্যান্ড ভাইটাল এলিমেন্ট অফ এনভায়রনমেন্ট। ওকে, এরপরে বাকি যেটা আছে ওটা লিখে দিলে আমাদের বাক্য হয়ে যাবে, ইজ polluted in various ways. ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। এখানে আমরা দেখতে পাই এই যে an important and vital element of environment, এটা ছিল একটা ফ্রেজ, এটাকে আমরা ক্লজ বানাই দিছি, which is an important and vital element of environment. ওকে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারতেছো এবং উপভোগ করছো। যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে মাঝখানে কিন্তু তোমরা কমেন্ট করতে পারবো, আমরা ইনশাল্লাহ উত্তর জানিয়ে দিব। দ্য ওয়াটার, এরপরে বাক্য চলে যাই, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স আছে, এটাকে সিম্পল করতে বলছি। কীভাবে বুঝছো, যে উইচ আছে, বাক্যের মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে নর্মালি সেটা কমপ্লেক্সই হবে, সিম্পল করতে বলছি। তাহলে প্রথমে দুই অংশ ভাগ করে ফেলি,
উইচ ইজ পিওর, দেখো এই আবার একই জায়গা থেকে আসে ডিপেন্ডেন্ট ক্লজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করেছে। এই ডিপেন্ডেন্ট ক্লজটা যখন অ্যাডজেক্টিভের কাজ করবে তখন কিন্তু এটা মাঝখানে বসতে পারে, হ্যাঁ, এবং এটা বসে অনেক সময়। এখন কি কাজ করতে হবে, এই অংশটাকে আমরা ছোট বানাই দিব। এখন দেখো এই অংশকে ছোট বানাইলে প্রথম কাজ কি, এই যে উইচটাকে ফেলে দিব, এইচটাকে ফেলে দিব, লাগবে না আমাদের, আর পিওরটা থাকে। এখন পিওরটা কার অ্যাডজেক্টিভ ভাই, ওয়াটারের অ্যাডজেক্টিভ, তাই আমরা পিওরটাকে টেনে নিয়ে ওয়াটারের আগে বসাই দিব। আর এই দাটা লিখতে পারবো না, কারণ দাটা প্রথম বাক্যে এই যে উইচ ইজ পিওর এটার কারণে নির্দিষ্ট হয়ে গেছিল, যেহেতু এখন উইচ ইজ পিওর ফেলে দিব, এই জন্য আমরা এখানে দাটাকেও ফেলে দিতে হবে। তাহলে আমরা লিখবো হচ্ছে পিওর ওয়াটার। ওকে, পিওর ওয়াটার ইজ necessary for us. ওকে, আমাদের বাক্য কারেক্ট হয়ে গেছে, পিওর ওয়াটার ইজ নেসেসারি ফর আস। আমাদের বাক্যটা একদম ইজি। দেখো এইটা যদি তুমি ক্লজ জানো তোমাদের খুব ইজি। ওকে, তারপরে বাক্য চলে যায়, এখানে এটা কিসে আছে, সিম্পলে আছে, যেহেতু কোনো ক্লজ মার্কার নাই। হ্যাঁ, কম্পাউন্ড করতে বলছে, ওই একই কথা দুই অংশে ভাগ করো তুমি। ম্যান পলিউট ওয়াটার বাই থ্রোয়িং ওয়েস্ট ইট। দেখো এই যে ম্যান পলিউট ওয়াটার এক অংশ, তারপর হচ্ছে বাই থ্রোয়িং ওয়েস্ট ইন ইট এটা আরেক অংশ। এখন এটাকে তুমি কিভাবে করবা, দেখো কম্পাউন্ডে কি লাগে, ক্লজ মার্কার লাগে, সেটা কিন্তু মাঝখানে বসে। হ্যাঁ, এখন কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু একটা কথা আছে, অনেক সময় দুই অংশ পিছনেরটা আগে আসতে পারে, আগেরটা পরে যাইতে পারে। এখন দেখো এখানে পিছনেরটাকে আগে নিব, আগেরটাকে পরে নিব, সেটা কিন্তু অর্থ দিকে কিভাবে, ধরো মানুষ আগে কিন্তু এই যে থ্রোয়িং ওয়েস্ট মানে আবর্জনা বা বর্জ্য পানিতে নিক্ষেপ করে, তারপরে সেটা কিন্তু দূষিত হয়। আগে কিন্তু দূষিত হয়, পরে নিক্ষেপ করে, ব্যাপারটা কিন্তু এমন না, তাই পেছনের অংশটাকে আমরা আগে দিব। হ্যাঁ, তাহলে এবার দেখো এখানে এই যে ওয়েস্ট কে নিক্ষেপ করে, ম্যান, তাহলে আমরা ম্যানটাকে এখানে লিখে ফেলি ম্যান। এবার তারপরে এই যে থ্রোয়িং, এখানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স পাবো, কারণ এই যে পলিউটে প্রেজেন্ট আছে, থ্রু ম্যান থ্রু, এবার কি নিক্ষেপ করে, ওয়েস্ট, এই যে ওয়েস্টটা লিখে ফেলবো ওয়েস্ট, ম্যান থ্রু ওয়েস্ট। এবার আসো ম্যান থ্রু ওয়েস্ট, ম্যান মানুষ এই যে আবর্জনা নিক্ষেপ করে, কোথায় নিক্ষেপ করে, পানিতে। এই যে ইন ইট, এই ইট লিখতে পারবো, কিন্তু ইট না লিখে এখানে আমরা ওয়াটার লিখবো, কারণ ইট দেখা এক্স্যাক্টলি ওয়াটারকে বুঝাইছে, ওয়াটার। ওকে, এরপরে এই বাকি অংশটাকে আমরা লিখে দিব, আর ক্লজ মার্কার অ্যান্ড আনবো। এই ক্লজ মার্কার অ্যান্ড মাঝখানে লিখলাম, এই বাকি সামনের অংশটাকে এখানে আমরা পিছনে নিচ্ছি। ম্যান আর লেখার দরকার নাই, যেহেতু আগেও ম্যান আছে, এই জন্য আমরা সাবজেক্টটাকে ফেলে দিলাম। পলিউট, অ্যান্ড পলিউট ওয়াটার, বা আমরা ওয়াটারও না লিখলে হবে, কারণ আগে ওয়াটার আছে, এই জন্য আমরা ইট লিখে দিলাম। হ্যাঁ, আমাদের কাজ শেষ। ওকে, দেখো এখানে কিন্তু একটা কথা বলে রাখো ভালো, এই যে কম্পাউন্ড সেন্টেন্সে কোন অংশ আগে যাবে কোন অংশ পরে যাবে সেটা কিন্তু অর্থের ধারাবাহিকতা দেখেই বুঝতে হবে। হ্যাঁ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এইখানে আমরা মূলত দিনাজপুর বোর্ড 17 কোয়েশ্চেনটা সলভ করেছি। আমরা পরের ক্লাসে যাওয়ার আগে তোমরা এই বাক্যটা নিজের একটু চিন্তা করে দেখো, পরের অংশে যাওয়ার আগে, যে তোমরা এটা বুঝতে পারতেছো কিনা, কোথাও কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে কমেন্টে জানাও, সাথে সাথে লিখে ফেলো, দেরি করবা না, তাহলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব আর কি। ওকে, এরপরের কোয়েশ্চেন আমরা দেখি, সিলেট বোর্ড 2017 কোয়েশ্চেন। এটা মোটামুটি ইজি আছে, খুব বেশি কঠিন না। Although they are insolvent, they do not adopt any unfair means. এখানে দেখো এই যে although আছে, যদি কোনো বাক্যে although থাকে দ্যাট মিনস হচ্ছে সেটা কমপ্লেক্স। এখন কমপ্লেক্সে দো although বসে, তাহলে সিম্পলি কি বসে, ইন স্পাইট অফ ডেসপাইট, ইন স্পাইট অফ ডেসপাইট। আমরা একটা লিখবো ইন স্পাইট অফ আমরা ডেসপাইটটা লিখলাম, অসুবিধা নয়, ডেসপাইট একই, তুমি যে কোনো একটা লিখলেই হবে, ইন স্পাইট অফ অথবা ডেসপাইট। এই যে অলদোর পরিবর্তে ডেসপাইট লিখলাম। হ্যাঁ, অলদো কেটে দিলাম, এবার ডেসপাইট বসবে, তারপরে দে আর এই যে সাবজেক্টটাকেও ফেলে দিলাম, বাদ, অলদো বাদ, দে বাদ। এই যে আর যেটা আছে, এই আরটাকে আমরা মূলের দিকে নিয়ে যাব। আর ফেলে দেওয়া যায়, আবার অনেক সময় লিখতে হয়। এখানে আমরা আর এর পরিবর্তে বিং লিখবো, বিং। আমরা জানি আর মূলত কোথা থেকে আসছে, বি ভার্ব থেকে, এই জন্য আমরা এটাকে মূলে গিয়ে আইনি লাগিয়ে দিব। ডেসপাইট বিং ইনসলভেন্ট, যা আছে তাই লিখে দিব, ইনসলভেন্ট। ওকে, আমরা লিখে দিলাম ডেসপাইট বিং ইনসলভেন্ট। এরপরে বাকি যে অংশটা যা আছে তা লিখে দিলে আমাদের বাক্য হয়ে গেছে। দে ডু নট অ্যাডপ্ট এনি
আনফেয়ার মিন্স আনফেয়ার, ওকে, এটা বাক্য বড় আছে, আমরা পুরোটাই লিখি। এনি আনফেয়ার মিন্স টু বিকাম রিচ ওভারনাইট। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। দেখো, যদি কমপ্লেক্স সেন্টেন্সে তুমি কখনো দেখো দো অলদো আছে, তাহলে ভাই মনে রাখবা কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অলদো থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি কি থাকে, দো অলদো থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে যদি দো অথবা অলদো থাকে, তাহলে হচ্ছে সিম্পলে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট আসবে, আর কম্পাউন্ডে হচ্ছে বাট অথবা ইয়েট আসবে। নর্মালি তোমরা বাট দিয়ে করবা। আবার বলছি, কমপ্লেক্সে যদি দো অথবা অলদো থাকে, সিম্পলে কিন্তু ডেসপাইট অথবা ইনস্পাইট অফ আনতে হবে। হ্যাঁ, ডেসপাইটের সাথে কিন্তু অফ লাগে না, মাথায় রাখতে হবে। এখান থেকে ভার্সিটিতে অনেক সময় ডেসপাইটের সাথে অফ যুক্ত করে দিয়ে রাখে বাক্যটা সঠিক নাকি ভুল এটা বের করার জন্য। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের তবে সিলেট বোর্ডের কোয়েশ্চেন শেষ। এবার আমরা চলে যাব রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনে। আর রাজশাহী বোর্ডের এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পাই, প্রথমেই কি দেওয়া আছে, একটা বাক্য দেওয়া আছে যেটাকে সিম্পল করতে বলা হয়েছে। এটা কিন্তু কমপ্লেক্সে আছে, এই যে ওয়েন আছে। হ্যাঁ, ইট ওয়াজ 1971 ওয়েন বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এখন এটাতে দুই অংশ ভাগ হয়ে যাবে ইজিলি। এই যে এইটাতে হচ্ছে এক অংশ আর বাকিটা হচ্ছে আরেক অংশ। এখন নর্মালি আমরা দেখছি যে ক্লজ মার্কার যুক্ত অংশটাতে আমরা চেঞ্জ করি, কিন্তু এখন আমরা উল্টা করবো। এখন আমরা এই অংশটাতে চেঞ্জ করবো, এই অংশটা যা আছে তাই রেখে দিব। এখন এই যে কোন অংশটাকে তুমি চেঞ্জ করবা সেটার আসলে স্পেসিফিক কোনো রুলস নেই, তবে বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে ঠিক রেখে ডিপেন্ডেন্ট ক্লজটাকে চেঞ্জ করতে হয়। ওকে, কিন্তু এখানে যদিও ব্যাপারটা ব্যতিক্রম। ওকে, এখানে আমরা এবার কী করবো, এটা আমরা লিখে ফেলবো। আচ্ছা, এটাকে আমরা কি করতে পারি, যেহেতু এটা শাল আছে, যে ইট ফেলাই দিলাম, ইট ফেলে দিব, তার ওয়াশ ফেলে দিব, এটা আছে, আর এখানে ক্লজ মার্কেটও পড়ে যাবে। তাহলে শাল আছে, আমরা জানি শালের শুরুতে নর্মালি ইন বসে, তাহলে আমরা ইন বসাই দিলাম, ইন 1971। ওকে, এবার পরেরটা আমরা যা আছে তা লিখে দেবো, আমাদের হয়ে যাবে বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। ওকে, আমাদের বাক্য হয়ে গেছে। ইন 1971 বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স। এখন তুমি এই চাইলে এটাকে পরেও নিতে পারো, মানে কমাটা না দিলে হবে, পরেও নিতে পারবা। বাংলাদেশ অ্যাচিভড ইন্ডিপেন্ডেন্স ইন 1971। ওকে, আমাদের পরের বাক্য আমরা চলে যাই। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটাকে আমরা প্রথমে দুই অংশে ভাগ করে নিব। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস। একটা কথা মনে রাখবা, যদি কখনো দেখো যে বাক্যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, এটা কিন্তু সবসময় একদিকেই আসবে, আর বাকিটা পরে আরেক দিকে যাবে। তো এরপরে বাকিটাকে আমরা আরেক অংশ ভেবে নিলাম। এখন আমরা যে অংশটা আছে এটাকে হুবহু লিখে ফেলবো। আওয়ার ফ্রিডম, সরি এটা বড় হাতের হবে, ফ্রিডম ফাইটার্স sacrificed their lives। ওকে, এটুকু আমরা লিখে ফেললাম। এরপরে যে কাজটা করতে হবে, যেহেতু এটা কমপ্লেক্স বানাইতে হবে, সো ক্লজ মার্কার আনতে হবে। এখন ক্লজ মার্কার কি আনবো আমরা, ক্লজ মার্কার কি আনবো এটা একটু পরে দেখি। আওয়ার ফ্রিডম ফাইটার্স স্যাক্রিফাইস দেয়ার লাইভস। আমাদের মুক্তিযোদ্ধারা কি করছেন, তাদের জীবন উৎসর্গ করছিলেন। কেন জীবন উৎসর্গ করছে এটা একটু দেখি। স্বাধীনতা অর্জনের জন্য, বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য, রাইট? তাহলে এটা কিন্তু কারণ বোঝাচ্ছে বা উদ্দেশ্য। এখন উদ্দেশ্য বুঝাইলে কিন্তু নর্মালি সিম্পলে ইনফিনিটিভ হয়, অথবা ধরো সিম্পল হচ্ছে ইন অর্ডার টু হয়, অথবা উইথ এ ভিউ টু, অথবা সিম্পলে ফর দিয়ে হইতে পারে। তাহলে সিম্পলে যদি এগুলো হয় তাহলে কমপ্লেক্স হবে সো দ্যাট, ইন অর্ডার দ্যাট। এখানে আমরা সো দ্যাট লিখে ফেলবো, সো দ্যাট লিখলাম। এখন সো দ্যাটের পর আমাদের সাবজেক্ট লাগবে, সাবজেক্টকে ওই আগেরটাই নিয়ে আসবো, ফ্রিডম ফাইটার্স। এটা না লিখে এর পরিবর্তে আমরা প্রোনাউন লিখবো দে। ওকে, এখন সো দ্যাটের পরে নিয়ম হচ্ছে ক্যান, কুড, মে, মাইট এগুলো বসাইতে হয়, যেহেতু আগেরটা ফার্স্ট আছে এই জন্য এখানে আমরা কুড বসাই দিলাম। সো দ্যাট দে কুড, ভার্ব নাই, আমরা ভার্ব একটা লিখে দিব, দে কুড অ্যাচিভ, সো দ্যাট দে কুড অ্যাচিভ। কি অ্যাচিভ করতে চাইছে? অ্যাচিভ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বিডি। আমি সংক্ষিপ্ত আকারে লিখে ফেললাম বিডি। ওকে, ফাইন, শেষ হয়ে গেছে। তাহলে দেখো আমরা কিন্তু এখানে
কমপ্লেক্স সেন্টেন্স থেকে খুব ইজিলি সিম্পল সেন্টেন্স থেকে খুব ইজিলি আমরা কমপ্লেক্সে রূপান্তর করেছি। হ্যাঁ, আমরা এখানকার শেষ বাক্যে চলে আসবো। উই শেল অলওয়েজ রিমেম্বার দ্যাম উইথ প্রাইড। এখানেও সেম দুই অংশ ভাগ করব। উই শেল অলওয়েজ রিমেম্বার দ্যাম, এই যে এটা কিন্তু এক অংশ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, আর উইথ প্রাইডটাকে আমরা এখানে আরেক অংশ রাখবো। ওকে, তাহলে আমরা যেটা সেটা লিখে ফেলি। উই শেল অলওয়েজ রিমেম্বার দ্যাম, এটা আমরা লিখে ফেললাম। এবার আমরা ক্লজ মার্কার কি দেবো? কম্পাউন্ডে যেহেতু এখানে অন্য রুলস নাই, এই জন্য আমরা অ্যান্ড দিয়ে দেবো। ক্লজ মার্কার কোনটা হবে সেটা কিন্তু তোমাদেরকে রুলস মুখস্থ করতে হবে। উই শ্যাল অলওয়েজ রিমেম্বার দ্যাম অ্যান্ড। এরপরে এই যে উইথ প্রাইড, এইখানে আমরা সাবজেক্ট কি দেবো? সাবজেক্ট নাই, তখন আমরা সাবজেক্ট না থাকলে আমরা ইট আনবো, তারপর ভার্ব যেহেতু নাই অ্যামিজার আনবো, এখানে আমরা ইজ নিয়ে আসবো। ইট ইজ উইথ প্রাইড। ওকে, এই বাক্যটাকে চাইলে আমরা আরও অনেকভাবে করতে পারবো। আমরা চাইলে এখানে উই আর প্রাউড অফ দ্যাম এটা দিয়েও বলতে পারতাম। উই শ্যাল রিমেম্বার দ্যাম অ্যান্ড উই আর প্রাউড অফ দ্যাম, এভাবে বলতে পারতাম, কোনো প্রবলেম নাই। একাধিকভাবে বলা যায়। তোমরা একই মানে যে প্রশ্ন আছে, একই প্রশ্নের কিন্তু একাধিক রকম উত্তর হতে পারে। তোমরা যে কোনো একটা স্টাইল ফলো করবা যাতে করে তোমাদের ওই স্টাইলটা সবসময় মনে থাকে। হ্যাঁ, একই সাথে 3-4টা স্টাইল তুমি প্রাথমিক দিকে ফলো করতে যাও না। এক্সপার্ট না হইলে তুমি কখনোই একই বিষয়ের 4-5টা উত্তর করতে যাও না। হ্যাঁ, করতে গেলে সেক্ষেত্রে এটা তোমাকে সমস্যায় ফেলতে পারে। ওকে, তো আমরা আমাদের মূলত 17 সালের রাজশাহী বোর্ডের কোয়েশ্চেনটা কমপ্লিট করে ফেলছি। দেখি আমাদের তারপরের কোয়েশ্চেন কি আছে। ওকে, আমাদের 17 সালের ঢাকা বোর্ডের কোয়েশ্চেনটা আছে, এটা একটু জটিল কোয়েশ্চেন অন্যগুলোর চেয়ে। দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি ফর ফিউচার। তো এখানে আমরা দেখতে পাই দ্য টার্গেট অফ আ ফ্রুগাল ম্যান ইজ টু সেভ মানি। অন্যগুলোতে আমরা খুব ইজিলি রুলস টুলস দিয়ে দুই অংশ ভাগ করে বলতে পারছি, কিন্তু এখানে পুরো স্ট্রাকচারটাই চেঞ্জ হয়ে যাবে। কিছুই করার নাই, কখনো কখনো তুমি একদম স্ট্রাকচার অনুযায়ী পুরোটা পারবা না। আমরা চেষ্টা করছি তোমাকে বেশিরভাগ ক্ষেত্রেই একটা স্ট্রাকচার ফলো করাইতে, কিন্তু এটা ধরো 99% ওকে, কিন্তু 1-2% তোমাকে ছাড়তে হবে। ওকে, তো এইখানে এই যে পুরো বাক্যটাকে আমি করি, যেহেতু স্ট্রাকচার ফলো করার নাই, আমি নিজের মতো করে করি। এই দেখো, ওকে, দ্য ম্যান, আমরা এই যে ম্যানটাকে নিয়ে আসলাম এখানে, দ্য ম্যান। এবার এরপর এই যে ফ্রুগাল, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটাকে আমরা হু ইজ ফ্রুগাল দিব। হু ইজ ফ্রুগাল। ওকে, দ্য ম্যান হু ইজ ফ্রুগাল লিখলাম। এই যে ফ্রুগালটাকেও আমরা লিখে ফেললাম। তারপর আমাদের আর কি বাকি আছে? এই যে দ্য টার্গেট অফ এ ইজ টু সেভ মানি ফর দ্য ফিউচার, এই অংশটা বাকি আছে। তো এখানে আমরা কি লিখবো? দ্য ম্যান হু ইজ ফ্রুগাল হ্যাজ, এই যে আমরা এখানে ভার্ব, আমরা একটা অতিরিক্ত ভার্ব নিয়ে আসবো, হ্যাজ। এরপর এইটা ভার্বটা আমরা অতিরিক্ত নিয়ে আসি, তারপর লিখবো হচ্ছে দ্য টার্গেট। এই যে হ্যাজ এ টার্গেট। ওকে, আমরা এই অংশ লিখছি, যে টার্গেট লিখছি, এখানে দা আসবে না বাদ, অফ আসবে না বাদ, এ আসবে না বাদ। ওকে, দ্য ম্যান হু ইজ ফ্রুগাল হ্যাজ এ টার্গেট। এরপরে বাকি অংশটা যা আছে তা লিখে দিব, হ্যাজ এ টার্গেট। ওকে, এই যে ইজ আর লিখতে পারবো না, ইজ আর লিখতে পারবো, এই বি ভার্ব এখানে পড়ে যাবে। দ্য ম্যান হু ইজ ফ্রুগাল হ্যাজ এ টার্গেট। এরপরে বাকি অংশটা যা আছে তা লিখে দিব, টু সেভ মানি, টু সেভ মানি ফর ফিউচার। ওকে, এখানে দেখো তুমি হয়তো ভাববা কেমনে বাদ দিয়ে দিলাম। দেখো এই বাক্যটা নর্মালি একদম স্ট্রাকচারালি আগে যেভাবে এক অংশ বাদ দিয়ে ওটাকে ছোট করে বাদ দিয়ে বসাই দিছি, ওভাবে মিলাইতে পারবা না। তাই এই বিষয়টা হচ্ছে তুমি একটু মাইনে নিতে হবে। এই কোয়েশ্চেনটা দরকার হলে তুমি মুখস্থই করে ফেলবা। হ্যাঁ, তো আমরা আমাদের পরের কোয়েশ্চেনে চলে যাব। আমাদের পরের কোয়েশ্চেন হচ্ছে বরিশাল বোর্ডের কোয়েশ্চেন। আমরা একটু তাড়াতাড়ি করব, কথাগুলো একটু ফাস্ট বলবো, বোঝার চেষ্টা করিও, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। ওকে, জিম অ্যান্ড ডেলা স্যাক্রিফাইস দেয়ার ডিয়ারেস্ট possessions in order to buy Christmas present for each other. ওকে, এখানে এটাকে কম্পাউন্ড করতে বলা হয়েছে। এটা আছে কিসে? এটা আছে হচ্ছে সিম্পলে, যা কোনো ক্লজ মার্কার নাই। হ্যাঁ, ওকে, জিম অ্যান্ড ডেলা, তো আমরা দুই অংশ ভাগ করে ফেলবো। এখানে ধরো ইজ, এইটা হচ্ছে এক অংশ। হ্যাঁ, ওকে, আর বাকিটা হচ্ছে আরেক অংশ। তো এই অংশটাকে আমরা হুবহু লিখে দিব, কারণ এটাকে সাবজেক্ট ভার্ব আছে। ওকে, জিম অ্যান্ড ডেলা sacrificed
their dearest possessions ওকে, এই অংশটাকে আমরা হুবহু লিখে দিলাম। এখন বাকি অংশের জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, কম্পাউন্ড যেহেতু হবে ক্লজ মার্কার আনতে হবে। আর আমরা জানি ক্লজ মার্কার কম্পাউন্ডে অলওয়েজ মাঝখানে বসে। তো এখানে আমরা হচ্ছে অ্যান্ড লিখে দিব, অসুবিধা আমার হয়ে যাবে। অ্যান্ড সো দিলেও হবে, আমরা অ্যান্ড দিব। অ্যান্ডের পরে কি হবে, সাবজেক্ট কি আগের অংশটাই সাবজেক্ট, অ্যান্ড দে। এরপরে যে কাজটা করবে যে ইন অর্ডার টু, এটাকে ফেলে দিব, লাগবে না আমাদের, এটা সিম্পলে বসে নর্মালি। এরপর বাই আছে, এই বাইটাকে আমরা মেইন ভার্ব বানাই দিব। আগের অংশটাতে দেখো স্যাক্রিফাইস হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স আছে, তার বাইটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্স বানাই দিব। দে বট, বাইয়ের ফার্স্ট হচ্ছে বট, BOUGHT বট। এরপরে বাকি যে অংশটা যা আছে তা লিখে দিলে হবে। ক্রিসমাস প্রেজেন্টস ওকে ফর ইচ আদার। ওকে, তাহলে আমাদের কিন্তু বাক্যটা হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা এখানে দেখলাম যখন আমরা সিম্পল থেকে কম্পাউন্ডে গেলাম, আমরা মাঝখানে ক্লজ মার্কার বসাইছি। এটা কিন্তু আমরা বারবার তোমাদেরকে বলছি, কমপ্লেক্সে কম্পাউন্ডে অলওয়েজ মাঝখানে ক্লজ মার্কার বসবে। আমরা আমাদের পরের বাক্যে চলে যাই। দেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার টু গিভ হার হাজব্যান্ড এ ওয়ার্থি গিফট। এই বাক্যটাকে আমরা দুইভাবে কমপ্লেক্স করতে পারবো। এক, ধরো এই যে শুধু এই ওর্দিটাকে আলাদা করব আর বাকিটাকে যেভাবে আছে ওভাবে লিখবো, অথবা দেলা হ্যাড অ্যান আর্ডেন্ট ডিজায়ার, এই অংশটা একরকম থাকবে আর বাকিটাকে আলাদা করব। আমরা মূলত এটা দিয়ে করে ফেলবো, আমরা ইজি করবো। হ্যাঁ, ওকে। দেলা হ্যাড অ্যান ardent desire to give her husband okay to give her husband a gift। ওই যে অর্দিটাকে আলাদা করে ফেললাম, a gift। এবার অর্দিটাকে যেহেতু আলাদা করছি, অর্দিটা বলে হচ্ছে গিফটের অ্যাডজেক্টিভ। আর আমরা জানি অ্যাডজেক্টিভকে যদি এক অংশে আলাদা করি তাহলে সেখানে রিলেটিভ প্রোনাউন আসবে, এই জন্য আমরা এখানে উইচ দিয়ে দেবো, উইচ। ওকে, যেহেতু আগেরটা ফার্স্ট আছে না, আমরা এটাকে ফার্স্ট দিব, উইচ ওয়াজ ওর্দি। ওকে, দিয়ে দিলাম, আমাদের বাক্যটা হয়ে গেছে। এটাকে আমরা চাইলে আরেকভাবেও করতে পারবো, আমরা ওইদিকে আর যাচ্ছি না, আমরা পরের কোশ্চেনে চলে যাচ্ছি। জিম অলসো থট হাউ হি কুড গিভ হিজ ওয়াইফ এ নাইস গিফট। এটাকেও আমরা একাধিকভাবে করতে পারবো, আমরা এটাকে একদম ইজিলি করব। যখনই আমরা বাক্যের মাঝখানে হাউ এইভাবে থাকবে তখন আমরা এটাকে একটু ইজিলি হাউ এর পরে যে সাবজেক্ট আছে ভার্ব আছে ওটাকে ফেলে দিয়ে ইনফিনিটিভ বানাই দিব, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। আমরা ব্যাপারটা করে ফেলি। জিম অলসো থট হাউ, এই যে দেখো হাউ, এরপরে আমরা এখানে হিটাকে ফেলে দিব, মডাল ভার্বটাকে ফেলে দিব, ভার্বের আগে একটা টু লাগিয়ে দিব, হাউ টু গিভ হিজ ওয়াইফ। এটা কিন্তু খুব চমৎকার একটা বাক্য, এ নাইস গিফট। আমাদের হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এটাকে আরও একাধিকভাবেও করা যায়, আমরা ওইভাবে করলাম না। জিম অলসো থট, ওকে, জিম অলসো থট হাউ টু গিভ হিজ ওয়াইফ নাইস। তো আশা করি তোমরা আমাদের এই ক্লাসটা তোমাদের উপভোগ করছো। এর মধ্যে বলে রাখি, তোমরা তোমাদের যদি ক্লাসটা ভালো থাকে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা, যাতে করে বেশি মানুষ এটা থেকে উপকৃত হতে পারে। আর বেশি মানুষ উপকৃত হলে আমাদেরও খুশি লাগবে, তখন আমাদের ভিডিও বানাতে আমরা উৎসাহ পাবো। তো আমরা দেখি আমাদের পরের কোশ্চেনটা কি আছে। ওকে, পরের কোশ্চেন যেহেতু 2016 সাল, ওটা আমরা অন্য একটা ভিডিওতে আলোচনা করবো। আমাদের আজকের ভিডিওটা এখানেই শেষ, পরবর্তী অন্য ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।